নদী পাড়ে মানুষদের দুঃখ দেখার কেউ নাই। ভাঙছে তো ভাঙছে ঘর বাড়ি স্বপ্ন, একুল ভেঙ্গে উকুল গড়ছে। বঙ্গোপসাগরের কোল ঘেঁষে নোয়াখালী জেলা এবং ফেনী জেলার একাংশ। দর্শক, আমরা এই মুহূর্তে উপস্থিত আছি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহি ঘাট। এখানকার যে জোয়ারের সাথে সাথে নতুন করে ভাঙ্গন সৃষ্টি হয়, যারা নদীকূলে বাস করেন তারা সবসময় এই ভাঙ্গনের আতঙ্কে থাকেন। এটি একসময় ওপারের দেখা যেত, ওপারের চর এলাহির একটি ভূখণ্ড রয়েছে, কোম্পানীগঞ্জের অংশ। নদী তাকে দুভাগ করে নিয়েছে। ওপারের অংশটি একসময় স্পষ্ট ছিল, কিন্তু বর্তমানে ভাঙতে ভাঙতে সেটি আসলে সীমানা, নদীর যে সীমানাগুলো পরিবর্তন হয়ে গেছে। পানির যে শব্দ, পানির শব্দ কাউকে আনন্দ দেয়, আবার কেউ বা দুঃখের সাগরে ভাসিয়ে নেয়। সহায় সম্বল সব হারিয়ে নিঃস্ব হয়। যেগুলো ভাঙছে সেগুলো মানুষ গাছপালা কেটে নিয়ে যাচ্ছে, ঘর বাড়ি উন্নত নেয়ার প্রয়োজনীয় জিনিসপত্র উন্নত সরানোর চেষ্টা করছে, কিন্তু আসলে কতটুকুই পারছে। যতটুকু সম্ভব চেষ্টা করে যাচ্ছে। আবার কেউ কেউ হয়তো রাতে ঘুম দিয়েছে, সকালে উঠে নতুন স্বপ্ন দেখবে। ঘুমের ঘোরে হয়তো জোয়ারে সব ভাসিয়ে নিয়ে গিয়েছে, এমনটাও দেখা গেছে। আপনারা দেখছেন এখানে কয়েকটি গাছের অংশ বিশেষ, এগুলো গত কয়েকদিন আগেই কাটা হয়েছে। এগুলো আগামী 2-1 দিনের মধ্যেই নদীর গর্ভে বিলীন হয়ে যাবে। মানুষ তার অপেক্ষার প্রহর গণে, কখন নিশানাটা তার ঘরের প্রতি পড়ে। এখানেই যাতায়াত করেন মানুষ। লঞ্চ আছে, ইঞ্জিন চালিত নৌকা আছে, ট্রলার আছে। ওপারে যাওয়ার জন্য তারা এখানে এই ঘাটটি ব্যবহার করেন। এখান থেকে তারা যখন জোয়ারের কম থাকে তখন এখানে লঞ্চগুলো আসে, তারা এখান থেকে মানুষজন উঠে যাতায়াত করেন। ওপারে যান, ওপারও চর এলাহি ভূখণ্ডের বাজার রয়েছে, মানুষের নিত্যদিনের কাজকর্ম সব কিছু রয়েছে। যারা যোগাযোগ করেন বা যাদের নিজস্ব জায়গা জমি সম্পদ রয়েছে তারা ওপারে দেখতে যান। মানুষজন দেখতে প্রতিনিয়ত প্রতিদিন এখানে মানুষজন ভিড় করেন। এটি রাস্তার অংশ বিশেষ, এখান দিয়ে সড়ক চলমান ছিল, সেই সড়কটিও হারিয়ে গেছে নদী গর্ভে। আগামী দিনটি অনিশ্চয়তার। এরপর মানুষ তার স্বপ্ন দেখে যায়, স্বপ্ন দেখে নতুন করে সবকিছু সাজানোর। মাটি নদীর ধাক্কায়, পানির ধাক্কায় সহায় সম্বল সবকিছু নিয়ে যায়। সেখান থেকে তারা অন্যত্র গিয়ে নতুন করে আবার স্বপ্ন সাজায়। হয়তো এটি নদীর নিয়তি, কিন্তু এখানকার যে মানুষরা রয়েছে তারা সরকারিভাবে কোনো পুনর্বাসন অথবা কোনো আর্থিক সহযোগিতা পান না। তাদেরকে সহযোগিতার উদাত্ত আহ্বান জানিয়েছে স্থানীয় এলাকাবাসী যারা ক্ষতিগ্রস্ত রয়েছেন। শত শত ঘরবাড়ি তলিয়ে যাচ্ছে। এটি শুধু চর এলাহি ঘাট নয়, চর ফকিরা, রামপুর, মুসাফুর এই অংশটি বিলীনের পথে হারিয়ে যাচ্ছে শত শত ঘরবাড়ি। এই বিলীন থেকে রক্ষা করতে জোর দাবি জানিয়েছে এখানকার স্থানীয় অধিবাসীরা।
সরাইলাইঘাট থেকে এম শরীফ ভুঁইয়া, FTV নিউজ।